রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আরওআই। আরওআই কথাটা আমরা অনেকেই শুনি। আরওআই কথাটার অর্থ হলো রিটার্ন অন ইনভেস্টমেন্ট, মানে আমি ইনভেস্টমেন্ট যেটা করেছি সেটা রিটার্ন আমার কিভাবে কত তাড়াতাড়ি আসবে, এটাই হলো রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এর জন্য ফর্মুলা বা অনেক কিছু আছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এই রিটার্ন অন ইনভেস্টমেন্টের টা অ্যাচিভ করার জন্য যে কতগুলো বিষয়ের প্রতি দৃষ্টি দেওয়ার জন্য তারা বিভিন্ন নিবন্ধে বলে, তার ভিতরে কয়েকটি নিয়ে আমার এই আজকের আলোচনা। 1 নাম্বার, অ্যাজাইল ম্যানেজমেন্ট। এই অ্যাজাইল ম্যানেজমেন্টটা কি? অ্যাজাইল ম্যানেজমেন্টটা একটা ডাইভার্সিফাইড ম্যানেজমেন্ট। বিভিন্ন যখন একটি গ্রুপে বিভিন্ন ডাইভার্সিফাইড টাইপ অফ ইন্ডাস্ট্রিজ থাকবে, তখন এই জায়গায় রিটার্ন অন ইনভেস্টমেন্টটা ভালো হবে। এক্ষেত্রে তারা এইভাবে বলে থাকে, একটি বিজনেস কোনো কারণে উইক হয়ে যেতেই পারে যদি তাতে কিছু ব্যাংক থেকে না করে কিছু নিজেরা অন্যান্য ফান্ড থেকে ইনজেক্ট করে তাকে দাঁড় করানো যায় এবং ভ্যালু অ্যাডিশন করা যায়, তাহলে সেই ক্ষেত্রে এই এক্সট্রা যে ভ্যালু অ্যাডিশন হলো প্লাস পূর্ব ভ্যালু অ্যাডিশনটি সহকারে এই দুটোর সমন্বয়ে তাড়াতাড়ি রিটার্ন অন ইনভেস্টমেন্টটা চলে আসতে পারে। এছাড়া লিন ম্যানেজমেন্ট। এই লিন ম্যানেজমেন্ট এটাই একটি বিশাল চ্যাপ্টার। লিন ম্যানেজমেন্ট একটা ইন্ডাস্ট্রিতে, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে স্পেশালি, অন্যান্য ইন্ডাস্ট্রিতেও আছে, লিন থিঙ্কিং আছে। এই লিন ম্যানেজমেন্টের মাধ্যমে আপনার অপচয় হ্রাসের মাধ্যমে আপনি আপনার রিটার্ন অন ইনভেস্টমেন্টটাকে আপনি তাড়াতাড়ি অ্যাচিভ করতে পারেন। তো এক্ষেত্রে টয়োটা তারা লিন ম্যানেজমেন্ট সিস্টেমে করছে, নাইকি তারা করছে, বাংলাদেশে বহু প্রতিষ্ঠান লিন নিয়ে কাজ করছে। তবে সেক্ষেত্রে খুব কম হাতে হয়তো 5-10% প্রতিষ্ঠান ছাড়া অন্য যারা করছে তারা লিন করছে, এটাকে তারা মার্কেটিং করছে, কিন্তু অ্যাকচুয়ালি ভিতরগতভাবে তারা এই লিনটা প্র্যাকটিস না করাতে এই তাদের রিটার্ন অন ইনভেস্টমেন্টে এর প্রভাবটা তেমন আসছে না। যাই হোক, এরপরের যে পয়েন্টটা হলো সেটা হলো ডাটা ড্রিভেন সিস্টেম বা ডাটা ড্রিভেন ম্যানেজমেন্ট সিস্টেম। আবার কোনো কোনো ক্ষেত্রে বলা হয় ডিসিশন সাপোর্ট সিস্টেম। এই ডিসিশনটা আসে ডাটা থেকেই। সুতরাং যখন আপনার প্রতিষ্ঠানে বিভিন্ন ডাটা থাকবে, এই ডাটা অ্যানালিটিক্সগুলো করা হবে, এই ডাটাই, এই পরিসংখ্যানগুলোই আপনাকে আপনার বিভিন্ন ডিসিশন নিতে সাহায্য করবে, যেটি পক্ষান্তরে একটি জায়গায় ইভেন আপনি রিটার্ন অন ইনভেস্টমেন্টও আপনি যদি স্পেশাল ফোকাস দেন, অন্য বিষয় থেকেও রিটার্ন অন ইনভেস্টমেন্ট বিষয়ে আপনি আসতে পারেন, বা খালি রিটার্ন অন ইনভেস্টমেন্টই এই ডাটা থেকে আপনি ক্যাপচার করে এটার উপরেই আপনি ফোকাস করে আপনি রিটার্ন অন ইনভেস্টমেন্টটা আপনি বের করতে পারেন। তাহলে বিষয়টা হলো ডাটা অ্যানালাইসিস। এরপরের যে বিষয়টা সেটা হলো ডিজাইন থিঙ্কিং। আপনি যদি ম্যানুফ্যাকচারিং ইউনিট হন, আপনার R&D বলে একটা ডিভিশন থাকতেই পারে বা একটি ডিপার্টমেন্ট থাকতেই পারে। এখানে আপনি যে প্রোডাক্টগুলো করছেন সে প্রোডাক্টগুলো ডিজাইনের সময়ই, মানে শুরুতেই এটি এমনভাবে করতে হবে যাতে এটি কস্ট ইফেক্টিভ হয়, সাস্টেনেবল হয় এবং ইফেক্টিভ হয়, এবং কাস্টমার এটিকে তাড়াতাড়ি অ্যাবজর্ব করে। কাস্টমার পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করে আপনাকে সেইভাবে আপনার ডিজাইনটা, আপনার প্রোডাক্ট ডিজাইনটা সেভাবে করতে হবে। এরপরের যে পয়েন্ট, পঞ্চম পয়েন্ট, আজকের আলোচনার শেষ পয়েন্ট। এইগুলোর আলোচনা আরও আছে, তবে আজকের শেষ পয়েন্ট যেটা সেটা হলো সার্কুলার ইকোনমি মডেল। যখন একটি প্রতিষ্ঠানের ভিতরে কাজ করতে গেলে, যে কোনো কাজ করতে গেলে সিস্টেম লস বলে একটা ব্যাপার থাকে, একটি প্রতিষ্ঠানের ভিতরেও ওয়েস্ট জেনারেশন হয়, কিন্তু আপনি আপনার এই ওয়েস্টটাকে কোনো সময় রিসাইকেল, কোনো সময় রিইউজ করতে পারেন। রিসাইকেল এবং রিইউজের মাধ্যমেও আপনি অ্যাডিশনাল ইনকাম আপনি জেনারেট করতে পারেন মিসলেনিয়াস ইনকাম হিসাবে, কিন্তু সেটা তো যে আরওআইতে ইম্প্যাক্ট করবেই। সুতরাং প্রতিষ্ঠানে যখন আপনি
সার্কুলার ইকোনমির যে ব্যাপারটি থাকবে বা রিসাইকেল প্রসেসটা থাকবে, তাহলে সেটা রিটার্ন অন ইনভেস্টমেন্টে ভালো ইম্প্যাক্ট নিয়ে আসবে। ধন্যবাদ, সাথে থাকুন, সামনের দিনগুলোতে এ বিষয়ে আরও ডিটেল আলোচনা হবে। এর অর্থ এই না যে আপনাকে ইকোনমিস্ট হতে হবে, আপনি নর্মাল অপারেশনের লোক। আপনি এই কমন সেন্সগুলো যখন ইউজ করবেন, তাহলে প্রতিষ্ঠান রিটার্ন অন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনার দ্বারা একটি ভালো প্রভাবকে কাজে লাগিয়ে তারা সামনের দিনে এগিয়ে যাবে। ধন্যবাদ।